কোথাও কচুরিপানায় ঢেকে গেছে পানি প্রবাহ, কোথাও আবার জমে আছে ময়লা আবর্জনার স্তূপ। খালের দুই পার দখল ও ভরাটের কারণে অনেক স্থানে সংকুচিত হয়ে পড়েছে এর স্বাভাবিক প্রবাহ। ফলে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকি। জলাবদ্ধতার অভিশাপ থেকে রংপুর নগরীকে রক্ষা করতে প্রায় ১৫০ বছর আগে তৎকালীন পৌর প্রশাসক কৃষ্ণধন ঘোষ ওরফে কেডি ঘোষ খনন করেছিলেন এই কেডি খাল। নগরীর পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খালটি। তবে সময়ের পরিক্রমায় এখন সেই খাল যেন দুর্দশার প্রতীক। নগরবাসীর অভিযোগ, খালটি সংস্কারের জন্য বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও কার্যকর ও স্থায়ী কোনো সমাধান হয়নি। কোনো কেলান পরিষ্কার করে না, আর আমাদের কেলানের এখানে পোকামাকড়, সাপ, মানে জীবজন্তুর অনেক। মশা মাছি নোংরা ময়লা দিয়ে একবারে ভর্তি। যখন ময়লার গ্যাস আসে বাসায় থাকাই যায় না, গন্ধ দুর্গন্ধ, এই জন্য আমরা থাকতে পারতেছি না। আমাদের এই কেলানটা একটু নজর দিলেই আমাদের একটু আল্লাহ আমাদেরকে রেহাই করে। চেয়ারম্যান বলেন আর মেয়র বলেন সকলেই আসে, সকলে আশ্বাস দেয়, কিন্তু মূলত হচ্ছে কাজের কাজ কিছুই হয় না। ২০২২ সালে কেডি খাল সংস্কারে প্রায় ১,৩১,০০,০০০ টাকা ব্যয় করা হলেও তার সুফল পায়নি নগরবাসী। তবে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, খালটি পুনরুদ্ধার ও সংস্কারে বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমাদের যতটুকু সামর্থ্য আছে বা যতটুকু আমাদের আর্থিক সঙ্গতি আছে, সেই আর্থিক সঙ্গতির সাথে মিল রেখে আমরা স্বল্প সময়ের মধ্যে এই খালগুলো পরিচ্ছন্ন আমরা করব, পরিষ্কার পরিচ্ছন্ন করব। ১০ কিলোমিটার দীর্ঘ কেডি খালটি চিকলিবিল থেকে উৎপন্ন হয়ে নগরীর ভেতর দিয়ে প্রবাহিত হয়ে শ্যামাসুন্দরী খালের সঙ্গে মিলিত হয়েছে। পরে এটি খোকসা ঘাঘর নদীতে গিয়ে মিশেছে। ১৫০ বছরের ইতিহাস বয়ে চলা কেডি খাল একসময় রংপুরকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করেছিল, কিন্তু সেই খালই এখন দূষণ আর দখলে অস্তিত্ব হারাতে বসেছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ নিলে ঐতিহ্যবাহী এই খালটি ফিরে পাবে তার হারানো প্রাণ। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।